পুরোদমে ইরান, ইসরায়েল, ফিলিস্তিন, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধের মধ্যেই বিক্ষোভে উত্তাল ইসরায়েল, চরম বিপাকে নেতানিয়াহু। এরপর জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন তুরস্কের। আরো জানিয়ে দেব যুক্তরাষ্ট্র সফর স্থগিত করলেন এরদোগান। এবং জানিয়ে দেব জাতিগত সহিংসতায় আবার উত্তপ্ত মণিপুর। সর্বশেষ জানিয়ে দিব আগ্রাসীদের বিরুদ্ধে ইয়েমেনিদের নানা গৌরবময় পদক্ষেপ, নেটিজেনদের প্রশংসা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। যুদ্ধের মধ্যেই বিক্ষোভে উত্তাল ইসরায়েল, চরম বিপাকে নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজাকে মাটির সাথে মিশিয়ে দিতে ভয়াবহ ছক কষেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু তার এই নীল নকশায় কোনোভাবেই সমর্থন দিতে চায় না সাধারণ ইসরায়েলিরা। এমনকি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন যেসব ইসরায়েলিকে ধরে নিয়ে গেছে তাদের এখনো মুক্ত করতে পারেনি নেতানিয়াহু। তাদের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল গোটা ইসরায়েল। দেশটির বাসিন্দারা নেতানিয়াহুর হুটহাট সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা আর যুদ্ধ চায় না, এমনকি নেতানিয়াহুকে সহ্যই করতে পারছে না। তাই তো নতুন করে নির্বাচনের দাবিতে রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, গাজায় আটক বন্দীদের মুক্তির দাবিতে এবং আগাম নির্বাচনের আহ্বান জানিয়ে শনিবার হাজার হাজার মানুষ ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেছেন। ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভকারীরা ইসরায়েলের কাপলান স্কয়ারে জড়ো হন এবং গাজার ফিলিস্তিনি উপদলের সাথে সম্পর্ক, বন্দী বিনিময় চুক্তি এবং আগাম নির্বাচনের দাবি জানান। গাজায় আটক বন্দীদের পরিবারও এদিনের বিক্ষোভে অংশ নেয় এবং বেশিরভাগ সামনে বক্তৃতা দেয়। কিন্তু বিক্ষোভের সময় সেখান থেকে সরে এসে দেওয়ার চেষ্টা করে পুলিশ। শুরুতে ধস্তাধস্তি হলেও সব পুলিশ। এখন বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন তুরস্কের। গাজায় ইসরায়েলের চলমান বর্বরতার প্রতিবাদে দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রসেপ তাইয়েপ এরদোগান। খবর ডেইলি সাবাহর। তিনি বলেন, ইসরায়েলি প্রশাসন মনে করছে তারা আমাদের চুপ করিয়ে দিতে পারবে। আমি তাদের স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা জয়ী করুন না কেন তাইয়েপ এরদোগানের হৃদয় বা তার কথাকে নড়চড় করতে পারবেন না। 26 এপ্রিল ইস্তাম্বুলে ইন্টার পার্লামেন্টারি জেরুজালেম প্ল্যাটফর্মের পঞ্চম সম্মেলনে তিনি এসব কথা বলেন। এরদোগান গাজা সংঘাতের প্রতিবাদে ইসরায়েলের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপে নিষেধাজ্ঞা ও আঙ্কারার সাম্প্রতিক সিদ্ধান্তের কথা স্মরণ করিয়ে দেন। এর আওতায় সিমেন্ট, ইস্পাত এবং লোহার সামগ্রীর মতো বিভিন্ন পণ্য অন্তর্ভুক্ত ছিল। ইসরায়েলের সঙ্গে বাণিজ্যের সম্পর্ক ছিন্ন করতে সরকারকে আহ্বান জানিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়। ইসরায়েলের কাছে তুরস্কের জেট ও জেট ফুয়েল বিক্রির বিষয়ে বিরোধী দলগুলোর অভিযোগের জবাবে এরদোগান এসব অভিযোগকে ভিত্তিহীন বলে নিন্দা জানান। তিনি বলেন, আপনাদের কি বিবেক আছে? পরে দেখা যাবে এসব অপপ্রচার ফাঁকা বলি মাত্র। এরদোগান বলেন, আমরা ওইসব রাজনীতিদের মতো না যারা বাতাসের দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত পরিবর্তন করে। আমরা কাফনের কাপড় পরে এ যাত্রা শুরু করেছি। প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের অবস্থানের পরিবর্তন ঘটানো কারো এখতিয়ার নেই। যুক্তরাষ্ট্র সফর স্থগিত করলেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আগামী 9 মে নির্ধারিত হোয়াইট হাউস সফর স্থগিত করেছেন। সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, প্রেসিডেন্টের সময়সূচি পরিবর্তনের ফলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে শীঘ্রই নতুন তারিখ নির্ধারণ করা হবে। যুক্তরাষ্ট্র দূতাবাসের এক মুখপাত্র শুক্রবার বলেন, পারস্পরিক সুবিধাজনক সময়ে এরদোগানকে স্বাগত জানাতে চায় হোয়াইট হাউস, কিন্তু আমরা এখনো সময়সূচি ঠিক করতে পারিনি। এরদোগান ও বাইডেন ইসরায়েলের যুদ্ধ প্রতিরক্ষা সহযোগিতা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে এই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। আঙ্কারা দীর্ঘদিন ধরে ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের বিষয়ে মার্কিন অবস্থানের সমালোচনা করে আসছে। বিশেষ করে নেতানিয়াহু প্রশাসনের প্রতি ওয়াশিংটনের নিঃশর্ত সমর্থন দেয়।
জাতিগত সহিংসতায় আবারও উত্তপ্ত মণিপুর। নতুন করে জাতিগত সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। রোববার সকালে পশ্চিম ইম্ফলে কাংপোকপি জেলা সংলগ্ন কোত্রুক গ্রামে দুই সামরিকের মধ্যে ব্যাপক সংঘর্ষের কেন্দ্র করে রাজ্যে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সকালে কাংকপিপি জেলার পার্শ্ববর্তী পাহাড় থেকে ইস্তাম্বুল উপত্যকার কোত্রুক গ্রামে একদল বন্দুকধারী ঢুকেই তারা ঘরবাড়ি ও গ্রামবাসীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বলে জানায় পুলিশ। খবর এএনআই এর পুলিশ জানায়, গ্রামের নিরাপত্তার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবীরাও পাল্টা জবাব দেয়। দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলি করে বিনিময় চলে। এ সময় গ্রামের নারী ও শিশু ও গ্রাম আগ্রাসীদের বিরুদ্ধে ইয়েমেনিদের নানা গৌরবময় পদক্ষেপ, নেটিজেনদের প্রশংসা। অনলাইন অ্যাক্টিভিস্টরা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটারে নিজেদের পেজে আগ্রাসী শক্তির বিরুদ্ধে ইয়েমেনি জনগণের প্রতিরোধ সংগ্রামের প্রশংসা অব্যাহত রেখেছেন। এখানে আমরা 6টি নির্বাচিত টুইট তুলে ধরছি। 1. ইয়েমেন হানাদারদের কবরস্থান। নাসের বেইক নামের অনলাইন অ্যাক্টিভিস্ট ইসরায়েলপন্থী আগ্রাসী শক্তিকে মোকাবেলার জন্য ক্ষেত্রে ইয়েমেনি জনগণের উজ্জ্বল অতীতের প্রতি ইঙ্গিত করে লিখেছেন, আমি এর আগে শুনেছি ইয়েমেন আগ্রাসীদের কবরস্থান, কিন্তু এটা জানা ছিল না যে এক্ষেত্রে নতুন কিছু যুক্ত হয়েছে। জাহাজের কবরস্থান শব্দাবলী এখানে যুক্ত হয়েছে। 2. ইয়েমেনিদের সামাজিক ও নৈতিক নেতৃত্ব। মেক্সিকোর কৌশলবিদ এডগার নাভারো এক টুইটে ইয়েমেনিদের সামাজিক ও নৈতিক নেতৃত্বের প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, বিশ্বে যারা ফিলিস্তিনি ভূখণ্ডের প্রতিরোধ সংগ্রামকে সমর্থন দিচ্ছে তাদের মধ্যে সর্বোচ্চ সহযোগিতা ও বৈদ্যুতিক নেতৃত্বের প্রমাণ তুলে ধরছে আমেরিকা। তারা ওইসব ইয়েমেনিদের সামাজিক ও নৈতিক নেতৃত্ব। মেক্সিকোর কৌশলবিদ এডগার নাভারো এক টুইটে ইয়েমেনিদের সামাজিক ও নৈতিক নেতৃত্বের প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, বিশ্বে যারা ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামকে সমর্থন দিচ্ছে তাদের মধ্যে সর্বোচ্চ সামাজিক ও নৈতিক নেতৃত্বের প্রমাণ তুলে ধরছে ইয়েমেনিরা। তারা ঐতিহাসিকভাবে গণহত্যা ও জাতিগত নিধনযজ্ঞের হোতা সাম্রাজ্যবাদী শক্তির নির্মম শিকার। দুঃখ কষ্টের এই অভিজ্ঞতা তাদেরকে ফিলিস্তিনিদের প্রতি সহমর্মী করে তোলে। মগজ ধোলাই থেকে সাবধান হতে হবে।